আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, শোনা যাচ্ছে আমাকে? কেন, কি বলছে তোমাদেরকে? কি কিছু বলেছে? আচ্ছা, ওইটা একটু সবাই একটু অ্যাক্টিভ করেন তো। মডিউল কিসের কথা বলছেন স্যার? মডিউল দেখেন, আপনার ইমেলটা চেক করেন তো একটু প্লিজ সবাই। সেভ করে নিয়েছেন না? হ্যাঁ হ্যাঁ, সেকশন বি আপনারা না? ম্যাথ 1219 স্যার os.learn থেকে একটা মেল আসছে, এটা স্যার? হ্যাঁ 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 হ্যাঁ, ওইটা থেকে আপনারা একটু করে নেন। হ্যাঁ হ্যাঁ, আমি আসছি স্যার। কোনো মেইল পাইনি এখনো। মেল পেয়েছেন যারা যারা, আপনারা একটু দেখেন। আমার পেজটা দেখা যাচ্ছে আপনার স্ক্রিনে? স্যার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে কোথা থেকে স্যার? এখানে তো ডাইরেক্ট লগইন এর অপশন দেখাচ্ছে। হ্যাঁ, লগইন করেন, লগইন করুন। স্যার আমাদের তো অ্যাকাউন্ট নেই। না, অ্যাকাউন্ট অটোমেটিক্যালি আমরা করে ফেলছি, আপনি লগইন করলেই হবে। ও থ্যাংক হ্যাঁ হ্যাঁ স্যার, এটার কাজ কি একটু বলবেন? হ্যাঁ, আমি বলতেছি, আপনারা আগে লগইন করেন সবাই। সবাই লগইন করেন, এখন যারা আছেন সবাই লগইন করেন এখন। স্যার, আমার নেট ইস্যুর কারণে একটু আজকে ক্লাসে লেটে জয়েন করেছি, একটু আবার বলবেন? আপনার ইমেলে যান, ইমেলে গিয়ে একটা একটা মেসেজ যাওয়ার কথা, একটা মেইল যাওয়ার কথা, ওখানে গিয়ে লগইন করেন। হ্যাঁ, এটা হলো মডিউল মডিউল হবে, মানে অস্ট লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম থেকে একটা মেইল গেছে, দেখেন দেখা যাচ্ছে বোর্ডে আমার এখানে স্ক্রিনে। ওয়াস্প লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম থেকে একটা মেইল গিয়েছে, ওখান থেকে আপনারা লগ ইন করেন। এটা হলো মডিউল। কজনের হয়েছে প্লিজ রেজ ইউর হ্যান্ডস, আমি দেখতেছি কজনের হলো। লগ ইন করেছেন কয়জন এখন? 2 জন। এখন কি মডিউলে আছেন? এই 6 জন কি মডিউলে আছেন এখন? আমি সবাইকে চাচ্ছি আর কি এখন। স্যার আমি আসছি, আমাকে দেখতে পাচ্ছেন? দেখুন তো একটু দেখতেছেন। আপনারা সবাই আসুক, 30 স্টুডেন্টস আছে মাত্র। আপনারা সবাই হচ্ছে আপনাদের ইমেলে গিয়ে ওয়াস্ট লার্নিং সিস্টেম ম্যানেজমেন্ট সিস্টেম থেকে একটা মেইল গিয়েছে, ওখান থেকে আপনারা লগ ইন করেন। এটা আমাদের পেজ, হ্যাঁ, কোর্স পেজ। এটা আসলে মডিউল সিস্টেম দিয়ে আর কি। আমরা এতদিন করতেছিলাম হলো গুগল দিয়ে, রাইট? গুগল ক্লাসরুম দিয়ে। এটা হলো মডিউল দিয়ে করা যায়। এটা মানে কন্টিনিউ করা লাগবে আপনাদের। এরপরে থেকে এক্সাম গুলো সব এটাতেই দিতে হবে। হ্যাঁ,
স্যার এটার কি কোনো অ্যাপ আছে নাকি হ্যাঁ লগ অ্যাপ ইন আছে, করে কিছু? অ্যাপ আছে, অ্যাপস আছে। কি অ্যাপস এটা? মডিউল দিলেই হবে, মডিউল। হ্যাঁ, প্লে স্টোরে গিয়ে মডিউল সার্চ দেন, তাহলে পেয়ে যাবেন একটা apps। এই যে দেখতে পাচ্ছেন এখানে ওই যে এম দিয়ে উপর একটা হ্যাট থাকবে, হ্যাঁ? স্যার আমি ঢুকেছি, এখন আমার প্রোফাইল দেখাচ্ছে, তারপর কি করব? জাস্ট সবাই লগ ইন করেন, ঠিক আছে? আর কিছু করা লাগবে না। আমি মেল পাইনি এরকম। কয়জন আসছে এখন পর্যন্ত? 10 জন এন্টার করেছেন নাকি? স্যার আমারটা কি হয়েছে একটু দেখবেন? আমারটা হয়েছে কিনা দেখবেন স্যার। এখানে 106 এখানে তো ওইটা দেখা যাচ্ছে না। দাঁড়ান, আমি একটু অ্যাটেন্ডেন্স থেকে দেখি। না, আপনি ঢুকতে পারছেন না? আপনার এই যে দেখাচ্ছে না, শো করে না? হ্যাঁ স্যার। স্যার আমি ক্লাসটা খুঁজে পাচ্ছি না। হুম? কি খুঁজে পাচ্ছেন না আপনি? ক্লাস যেটা আর কি। হ্যাঁ, যারা যারা প্রবেশ করেছেন তারা একটু নেক্সট করেন। কেউ কি শেয়ার করবেন? আমি স্টপ শেয়ার করলাম। কি অবস্থায় আছেন দেখতেছি আপনাদের। কে শেয়ার করবেন? ল্যাপটপে কে আছেন? হ্যালো, স্যার এখনো লগ ইন করা হয় নাই। স্যার হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ, হ্যালো, আসছে একজন। কি কি দেখা যায় তোমার এখান থেকে? দেখো তো, মাই কোর্স, স্যার শুধু একটাই কোর্স তোমার? একটাই দেখলাম স্যার, ম্যাথমেটিক্স এর মাই আচ্ছা। কোর্স। ওই কোর্সটা অন করো, হ্যাঁ কোর্সটা অন করো। ওকে, স্যার সাউন্ড মনে হয় শোনা যাচ্ছে না, যাচ্ছে? না না, শুধু ম্যাথসটা হবে। আবার কই আপনি অফ করলেন কেন? আমি তো অনেক কিছু দেখাই দাও। না স্যার, সাউন্ডের অপশনটা অফ ছিল, একটু এটা দিলাম। না, ওটা না, ওটা 1 to 1 9 হ্যাঁ স্যার। হ্যাঁ, ওটা পরে আপনি এটা ও পরে। আচ্ছা আচ্ছা, নিচে নামবো স্যার? হ্যাঁ দেখেন। ওকে, এটা আমাদের কোর্স পেজ, রাইট? আউটলাইন স্যার। হ্যাঁ, কোর্স পেজ, কোর্স আউটলাইন দেয়া আছে। দেখেন তো কোথায় কোর্স আউটলাইন দেয়া আছে। ওই ক্লিক হিয়ার দেখা যাচ্ছে কোর্স কন্টেন্ট। হ্যাঁ স্যার। ওখানে দিলে আপনার একটা কোর্স আউটলাইন পাবেন, মানে এই কোর্সের জন্য, সাবজেক্টের জন্য। আচ্ছা, এটা এখন ক্লিক করেন না। অ্যানাউন্সমেন্ট দেওয়া আছে, আমার ইমেল আইডি দেওয়া আছে, সেল নাম্বার দেওয়া আছে, সবকিছু দেওয়া আছে এখানে। হ্যাঁ, আমাদের এখানে সেলফ ইন্ট্রোডাকশন ফোরাম আছে। আপনি আপনার ইন্ট্রোডাকশনটা একটু দিয়ে দিন। হ্যাঁ, তারপরে দেখেন লার্নিং সাপোর্ট ফোরাম আছে। আমরা যেটা হচ্ছে হোয়াটসঅ্যাপে করতাম, সেটা এখানে করা যাবে, সাপোর্ট মানে লার্নিং সাপোর্ট ফোরাম দিয়ে। এরপরে নিচে নামেন। ফার্স্ট উইকে কি কি আছে দেখেন। একটা আমরা মোটিভেশনাল ভিডিও দিলাম যে আমরা কেন পড়াশোনা করব, পড়াশোনা করে আমাদের কি হবে সেটা। একটা জাস্ট আমি একটা ইউটিউবে একটা ভিডিও দিলাম। আমাদের স্টার্টিং হচ্ছে ইনডিফিনিট ইন্টিগ্রেশন, রাইট? তারপরে ইনডিফিনিট ইন্টিগ্রেশনের পিপিটি এখানে দেওয়া আছে, যেটা গুগলে দেওয়া ক্লাসে দেওয়া আছে, এখানে আমি দিয়ে রাখি সবকিছু। লেকচার 2 একটু ক্লিক করবেন, লেকচার 2 এখানে দেখা হ্যাঁ যাবে। স্যার। দেখেন তো একটু।
স্যার ইউটিউবের ওই যে ওইটা চলে আসে আর কি লেকচার ওইটা চলে আসছে, রাইট। তার মানে এখানে লেকচার সরাসরি দেয়া আছে। ওকে, ইন্টিগ্রেশন শুরু করার কথা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাহলে এখানে ওই যে লেকচার নাম যেগুলো দেওয়া আছে সেগুলো আমাদের সব ইউটিউবের লেকচার আমার, হ্যাঁ, মানে আমার লেকচার গুলো আর কি। স্যার এটা কি আমাদের সাথে যেগুলো হয়েছে ওগুলা? হ্যাঁ, 1 2 3 4 1 তো ইন্ট্রোডাকশনটা তো আমি মানে রেকর্ড করি নেই, সিরিয়াল ওয়াইজ এগুলো দেওয়া আছে, দেখেন। তাহলে আমরা ফার্স্ট উইকে যেগুলো পড়েছি, সেকেন্ড উইকে ইন্টিগ্রেশন বাই পার্টস পড়েছিলাম, রিডাকশন ফর্মুলা, আরো কিছু লেকচার দেওয়া আছে এখানে। ওই আমাদের শুধু পিপিটি, আপনার গুগল ক্লাসরুমে শুধুমাত্র দেওয়া আছে পিপিটি, একটু খেয়াল করেন। দাঁড়ান, 3 উইকে জানতো একটু, থার্ড উইকে থাকেন। দেখেন এখানে বিটা গামা ফাংশনের আমি শুধুমাত্র ওখানে লেকচার দিয়েছিলাম আর হচ্ছে পিপিটি দিয়েছিলাম। এখানে আমি আলাদা আর একটা বইও কেন দিয়ে দিয়েছি, টেক্সট আর কি, বিটা গামা ফাংশনের। নেক্সট, হ্যাঁ, যান থার্ড উইক, ফোর্থ উইক ওয়ালিস থিওরিয়াম গেল, ফিফথ উইকে যান। এখানে একটা কুইজ আছে না, দেখেন তো কুইজের কি অবস্থা। স্যার এটা টিক চিহ্ন দেওয়া তো আপনি ক্লিক করেন না, ক্লিক করবো স্যার। ক্লিক করেন। অ্যাটেম্প্ট নাও দিলে কি দেখাবেন? দিব স্যার, মানে 30 মিনিট টাইম আছে আর কি। না ওটা ঠিক করে দেইনি এখনো। স্যার অ্যালাউড 1 মানে একবারই দেওয়া যাবে। আচ্ছা আপনি দেন তো দেখি, আপনি অ্যাটেম্প্ট তো নিবেন, তারপরে না বোঝা যাবে কি অবস্থা। স্যার এটা টাইম স্যার ওয়ার্নিং দিতেছে, কি বলে? মানে যে আপনি কি শিওর কিনা স্যার, মানে কাউন্টডাউন স্টার্ট হবে আর কি। আচ্ছা দেন না দেখি কি হয়। স্যার দিব স্যার। দেন, এত ভয় পেলে হবে, আমি বললাম তো। ওকে স্যার। মানে স্যার এই যে টাইম লেফট দেখাচ্ছে এখানে, আচ্ছা আর কি দেখাচ্ছে এখানে একটু দেখতে চাচ্ছি। হ্যাঁ, টাইপ করে দিতে হবে আমাদের স্যার। না আপনারা পারবেন না। আচ্ছা দেখান তো, নিচে আসেন তো দেখি। স্যার কোশ্চেন এক্সপ্লেন আচ্ছা নেক্সট পেজ আবার আছে স্যার। দিয়ে ফেলেন, এটা আমি রিমুভ করে দেব, সমস্যা নেই। আমি আর একটা কুইজ নিব আপনাদের এখান থেকে। হ্যাঁ যান, পরে যান। স্যার এই যে ব্রেক্সিট তারপরে এমএনটি এগুলো কি স্যার? আচ্ছা এই যে এখানে মনে করেন কি আছে, এটা মাল্টিপল চয়েস না? জি স্যার। 9 নাম্বার ওগুলো হচ্ছে, আগের গুলো দেওয়া আছে হচ্ছে আপনার এই কি বলে, থিওরি স্যার। এসে টাইপের। হ্যাঁ, আমরা সবগুলা আমরা যদি নেই তাহলে এসে নিব, এই যে মাল্টিপল চয়েস। দেন একটা ক্লিক করেন, দেখুন একটা ক্লিক করেন না, সমস্যা নেই। হ্যাঁ একটা ক্লিক করেন, ওকে। নেক্সট আরেকটা ক্লিক করেন, পরে যান আবার 10 নম্বরটা ক্লিক করেন, ওকে। নেক্সট পেজ, নেক্সট পেজে চলে যান, আবার ক্লিক করেন, নেক্সট পেজে চলে যান। স্যার এখানে কি ফিল আপ হচ্ছে? এই যে এখানে স্যার নেভিগেশন। হ্যাঁ হয়ে গেছে এটা। হ্যাঁ যাও, আসা যাবে। হ্যাঁ দেন আপনার মতো করে সিলেক্ট করেন যে কোনো, হ্যাঁ কোনো সমস্যা নেই। ওকে, আমি একটু এটা আপনাদের জাস্ট একটা ডেমো দিচ্ছি এখানে। হ্যাঁ এখান থেকে যাওয়া যাবে আগের পেজে। হ্যাঁ আগের পেজে যাওয়া যাবে, প্রিভিয়াস পেজে যাওয়া যাবে, আপনি কারেক্ট করতে পারবেন আবার। স্যার এই যে এখানে নেভিগেশন দেখাচ্ছে দেন দেখেন তো কত নাম্বারটা দেন নাই, 19 নাম্বারটা দেখা যায় নেভিগেশনে স্যার 19 নাম্বার। আচ্ছা মানে স্যার এই পেজ কমপ্লিট করলে বোঝা যাবে আচ্ছা স্যার। কমপ্লিট করলে বোঝা যাবে, রাইট। মনে করুন 19 নাম্বার দিলেন, নেক্সট আচ্ছা স্যার নেক্সট নাই ফিনিশ আসছে স্যার। ফিনিশ হবে। হ্যাঁ তাহলে আপনি বের হয়ে যাবেন, প্রিভিয়াস পেজে আপনি যান, প্রিভিয়াস পেজে যান। মনে করুন ক্লিয়ার করব স্যার। না, হ্যাঁ ওটা ক্লিয়ার করে আরেকটা দেন। নেক্সট পেজে যায় দেখি স্যার 11 যায় কিনা। হ্যাঁ দেখেন
So, এই যে স্যার খালি হয়ে গেছে বুঝতে 11 পারছি ওই যে নম্বর কত নম্বর ফাঁকা আছে 11 16 না 19 না জি স্যার এই যে স্যার 16 ফাঁকা আছে। 9 থেকে 20 আমি দিছি হচ্ছে মাল্টিপল আর আগের গুলো এসি টাইপের। হ্যাঁ তো আমরা আসলে মাল্টিপল চয়েসই নিব আপনাদের এক্সাম নিলে সেকেন্ড কুইজটা। তো এখন ফিল আপ করে আসেন ওই 11টা ফিল আপ করে ওই 11তে ক্লিক করে যাওয়া যাবে ওখানে 11তে ক্লিক করা তো দেখি ওই সরাসরি চলে আসছে। হ্যাঁ স্যার হ্যাঁ স্যার আবার ওটা ফিল আপ করেন এবারে 16তে ক্লিক করেন ওই পেজ চলে যাবে ক্লিয়ার 19-এ ক্লিক করেন আসছে না তাহলে আর তো এসে টাইপের আর গুলো ফিল আপ করবেন করেন জি স্যার এস স্যার জাস্ট এটা কিছু লিখে দেন ওকে এবিসিডি রাইট উপরে পেজ যান আরো তো আছে না আর তো ফিল আপ হয়েছে আর কি আটো ফিল আপ হয়েছে ফিল আপ করেন সবগুলো এটা কি মোবাইল দিয়ে পিডিএফ ফাইল আপলোড করা যাবে? সবটা দিয়ে করা যাবে সবটা দিয়ে করা যাবে মোবাইল দিয়েও করা যাবে 7 হয়েছে না জি স্যার 1 থেকে শুরু করেন এটা আসলে যারা মনে করো ম্যাথমেটিক্যালও লেখা যাবে কিন্তু এটা আবার ওই তোমাদের শিখতে হবে কি বলে টাইপ লিখতে গেলে আবার ওই যে লাটেক্স দিয়ে লিখতে হবে এখানে তোমাদের লাটেক্স শেখানো হয় নাই লেটেক্স মনে হয় স্যার এগুলো লাটেক্স লিখতে হবে ওকে স্যার গুগলে কি সমস্যা স্যার গুগলের ইউজার সাপোর্ট এটা থেকে অনেক বেটার কেন এটা তুমি এর মধ্যে ইউজই করলা তুমি ইউজার সাপোর্টে কি বুঝলা বলো দি গুগল একটা একটু ইউজার ফ্রেন্ডলি আর কি মানে জি স্যার গুগল ইউজার ফ্রেন্ডলি স্যার হ্যাঁ নিচে যাওটা সাবমিট করে এটা রেটিং অনেক খারাপ এটার নামে হচ্ছে অনেক আমি এটার অনেক প্রবলেম দেখলাম এই মডেলে স্যার ফিনিশ দিব স্যার হ্যাঁ প্লে স্টোরে অনেক বাজে বাজে রেটিং আছে স্যার এইটা কি স্যার ফ্ল্যাগ কোশ্চেন দেখো ফ্ল্যাগ কোশ্চেনে কি বলছে কি বলতেছে স্যার এখানে যে ইকুয়েশন গুলো ওগুলো তো পুরো ঠিকমতো ফ্ল্যাগ আসে দিলে না আর কি রিমুভ ফ্ল্যাগ আসতেছে আর কি এখানে স্যার স্যার এখানে একটা যে মার্ক আসতেছে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন গুলো আছে ওগুলো তো ঠিকমতো আসে না এখানে না আমি ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দেই নাই আমি জাস্ট স্যার ফিনিশ দিছি স্যার ফ্ল্যাগ দিয়ে আর কি স্যার পরে এখানে কি আসছে স্যার এই দুইটা ফ্ল্যাগ দিছিলাম আর কি ফ্ল্যাগ আসছে এখানে হুম। আর এগুলো তো স্যার সব এবারে তুমি সাবমিট দাও সাবমিট আবার অ্যাটেম্প নেওয়া যাবে কারণ 3 মিনিট সময় তো সাবমিট অল ফিনিশ ওকে কি দেখাইলো তোমাকে তাহলে স্যার স্টার্টেড টাইম ফিনিশ টাইম 6 মিনিট 13 সেকেন্ড স্যার নট ইয়েট গ্রেড নট ইয়েট তোমার গ্রেড এখনো দেওয়া হয়নি রাইট জি স্যার আর তুমি যেগুলো আনসার করেছো সেগুলো এখানে দেখাচ্ছে ওকে ফিনিশ ডান গ্রেডটা আমরা যখন ইনপুট দিব তখন ওখানে শো করবে অটোমেটিকলি আচ্ছা এটা গেল 6 উইকে যাও তো 6 উইকে কি আছে থার্ড উইকে মনে একটা অ্যাসাইনমেন্ট আছে দেখো তো স্যার থার্ড উইকে তো নাই থার্ড উইক না সেকেন্ড উইকে অ্যাসাইনমেন্ট আছে জি স্যার ইনডেফিনিট ইন্টিগ্রেশন আপনারা যেটা হোমওয়ার্ক করেছিলেন না জি স্যার ওইটা এখানে সাবমিট করে দিবেন হ্যাঁ সবাই এগুলোই করেছিলেন আমার মনে হয় কোন হোমওয়ার্কটা স্যার যে একদম প্রথমে যেটা দিছিলেন হ্যাঁ স্যার এটা কি পিডিএফ ফাইলটা সাবমিট করব হ্যাঁ পিডিএফ এ সাবমিট করলেই হবে এগুলো আপনারা করেছিলেন সবাই স্যার এটা কোথায় সাবমিট করতে আমি ঠিক বুঝলাম না আরেকবার দেখো আমি দেখাচ্ছি আবার ওই 2 উইকে দেখেন একটু মডুলে আসেন হ্যাঁ
এই যে আবার আবার এটা 1 উইকে যান তো স্যার, 1 উইকে যান তো একটু প্লিজ। ওকে, 2 উইকে যান। 2 উইকে অ্যাসাইনমেন্ট আছে দেখেন তো, বলেন। স্যার হ্যাঁ, ওটা ক্লিক করবেন। হ্যাঁ, ওটা ক্লিক করলে আমরা সাবমিটের জন্য অপশন দেখা যাবে। দেখান, নিচে আসেন, অ্যাড সাবমিশনে যান। আপনার কি আছে সাথে ওইটা হোমওয়ার্কটা বের করতে পারবেন? আছে মনে হয় স্যার। তাহলে দেন, আপনি সাবমিট করে দেন। এটা দেখি, ওই যে নিচে অ্যারোতে ক্লিক করেন, অ্যারোতে, অ্যারোতে। আচ্ছা, আপলোড ফাইল, চুজ ফাইল। ম্যাথ 1 to 1 নেন, বুঝলি? ওই হোমওয়ার্ক কোনটা এটা মনে হয় স্যার নিচেরটা। মনে হয় কেন? স্যার মানে রিনেম করছিলাম তো স্যার, এই কারণে 2টা কপি আসছে আর কি। ঠিক আছে, এখানে প্রিভিউ করা যায় না স্যার? করো করো, ক্লিক করো। মানে স্যার এখানে আর কি প্রিভিউ মনে হয় করা যায় না। আচ্ছা, আপলোড তো করবা আগে তুমি, আপলোড না করলে হবে কেমনে? আপলোড করার পরে তুমি প্রিভিউ করবে। এখানে কিছু লেখা লাগবে, সেভ অ্যাজ। স্যার হ্যাঁ, আচ্ছা, আপলোড আমি ফোন দিয়ে লগ ইন করার চেষ্টা করলাম, লগ ইন হচ্ছে না, একটা এরর দেখাইতেছে। আচ্ছা, এখন এই এটা প্রিভিউ দাও। ওখানে এই যে উপরেরটা, এই যে এইটা ক্লিক করো, পিডিএফটা ক্লিক করো। ঠিক আছে স্যার। ক্লিক করো। এটা ডাউনলোড দেখাচ্ছে আর কি। আচ্ছা, ডাউনলোড দেখায় না? ডাউনলোড করে দেখো তাহলে কি দেখায়। ওই যে আমার ফাইলটাই আর কি। ঠিক আছে, কিন্তু চেক করে দেখো। এটাই? এটাই কি দেখো তো। হ্যালো, হ্যাঁ স্যার, সরি স্যার, নেটওয়ার্ক ইস্যু ছিল। কিছু বলছেন স্যার? এটাই কি তোমার? হ্যাঁ স্যার, এইটাই স্যার। দেখে নাও, 105 ঠিক আছে কিনা দেখে নাও, পুরোটা দেখে নাও লাস্ট পর্যন্ত। স্যার চেক আগেই করতে হবে স্যার, এখানে একটু ইয়া খাচ্ছে আর কি স্যার, স্লো হয়ে গেছে ডাউনলোড এটা আসলে স্যার, কারণে। হ্যাঁ, মানে স্যার আগে চেক করে তারপর সাবমিট করতে হবে আর কি। সাবমিট করে দাও। স্যার আমি মানে পরে দিই স্যার, মানে একটু চেক করে নিই স্যার, নাকি হয়ে গেছে তো? মানে স্যার আরেকটা কপি ছিল তো ওইটা, ওটা তুমি সেভ করো, নাকি এটা স্যার একটু তুমি সাবমিট করে দাও। স্যার স্যার সাবমিট নিচে তো দেখো, হয়ে নিচে গেছে আসো। স্যার। আমি একটু চেক হ্যাঁ, করি দেখো। স্যার একটা জিনিস। ও আচ্ছা স্যার, এটা আগেরটা স্যার। ওইটাই মানে ঠিক আছে না? হ্যাঁ স্যার, এইটাই স্যার। ঠিক আছে, ওকে, সেভ সেভ দিয়ে বাইরে হয়ে যাও, তাহলে তো মনে হয়ে যাবে সাবমিট। এটা কি একবার আপলোড করলে ই করা যায় না নাকি হ্যাঁ। স্যার? ফাইলটা মানে Update করা আপলোড যায় করার মনে পর হয়। দেখবো কিভাবে সেটা একটু বলবেন স্যার? ডাউনলোড দিয়ে এটা ডিলিট করে দিলে রিমুভ হয়ে যাবে।
স্যার মনে করেন স্যার আমাদের এক্সামের সময় আমরা একটা পিডিএফ মানে আপলোড করলাম স্যার, তখন তো অত টাইম থাকবে না। যেমন গুগলে আমরা স্যার আপলোড করার সঙ্গে সঙ্গেই একটা ক্লিক করলেই। জি স্যার, তারপর জি স্যার প্রিভিউ প্রিভিউ সিস্টেম সিস্টেম আছে, থাকলে। প্রিভিউ সিস্টেম আছে, হ্যাঁ দেখো কোন জায়গায় আছে। দাও ওটা দাও, তোমারটা সাবমিট করে দাও, ঠিক আছে তো তোমারটা আপলোড করো। স্যার এইভাবেই সাবমিট নাকি স্যার আরো কিছু করা লাগে? দেখো তো সেভ চেঞ্জ দিলে কি দেখাতে, দেখো একটু। ওকে, তোমার সাবমিট হয়ে গেছে। হ্যাঁ এডিট করা যায় মনে হয় স্যার। দেখো তো এডিট করা যাবে কিনা, আমি মানে এডিট অপশন রাখি সম্ভবত। হ্যাঁ করতে পারবো, হ্যাঁ করা যাবে, এডিট করা যাবে। এখন স্টুডেন্ট কতজন আছে ক্লাসে এখন? স্যার 48 জন। কে কে পারেন নাই? কয়জন আছেন এখানে জয়েন করতে পারেন নাই? স্যার আমার তো মেইলই আসেনি। We had 125 পাইনি স্যার, we had 52 স্যার লগইন করতে পারতেছি না স্যার। লগইন কি সমস্যা? ইমেল লগইন স্যার ফোন দিয়ে লগইন করা যাচ্ছে না ওই অ্যাপ থ্রু। অ্যাপটাকে ডাউনলোড করেছেন? ইয়েস জি স্যার ফোন দিয়ে হচ্ছে না। ফোন দিয়ে অ্যাপসের নামটা কি স্যার? অ্যাপস তো ওয়েবসাইট মডুল দেখেন তো আমাকে, আপনি একটু অফ করেন কি মডুলে, একটু দেখতেছি মডুলের এটা। মোবাইলে কি আছেন? মোবাইলে একজন শেয়ার দেন। 49 স্টুডেন্টস প্রেজেন্ট আছে এখন। কে শেয়ার করবেন? মোবাইলে কে আছেন এখন? অ্যাপস দেখাবেন কোন অ্যাপস ডাউনলোড করেছেন? হ্যালো, হ্যাঁ প্লে স্টোর দিয়ে দেখান একটু কোনটা ডাউনলোড করবেন, সবাইকে দেখালে ভালো হয়। প্লে স্টোরে চলে যান। এই যে মডিউল যেটা, ওইটা না, ওইটা না স্যার। এই যে হ্যাটের মতো আছে না, এম এর পরে হ্যাট যেটা, এইটা, এটা ইনস্টল করেন। এটাই স্যার লগইন করলে হচ্ছে না। এটা ইনস্টল করেন। এবারে আপনি আপনার পাসওয়ার্ড জানেন তো? জি স্যার জানি। আমি এটা রিভিউজও লেখা স্যার, যে অনেক লগইনের সমস্যা হয়, রিভিউজও লেখা। স্যার আমরা তো স্যার অনেকটা অভ্যস্ত হয়ে গেছি স্যার সবাই। স্যার লগইন গুগল ক্লাসরুম কি তাহলে স্যার বাদ? আরে ভাই আমি যেটা বলতেছি সেটা তো আগে শুনবেন না। ক্লাসরুম ইজ এ ফ্যাক্টর হিয়ার। আমি যেটা বলতেছি, ক্লাসরুমে কি আমি ক্লাস নিচ্ছি? ক্লাস নিব তো জুমে, না নাকি? আমরা ক্লাস নিচ্ছি জুমে, তো ক্লাস নেওয়ার উপরে তো কোনো ডিপেন্ড করে না। আমি ম্যাটেরিয়াল গুলো দিব হচ্ছে এখানে। আরেকজন কে ঢুকেছিল? আরেকজন ঢুকতে পারবেন? একটু দেখাবেন আমাকে শেয়ার করে। স্টুডেন্ট ভিডিও আমি দেখতে চাচ্ছিলাম,
স্টুডেন্ট ভিউটা আমি দেখতে চাচ্ছি একটু প্লিজ। স্যার দেখাচ্ছি স্যার। শেয়ার দিয়ে দেখান, মোবাইল দিয়ে দিচ্ছেন? ওকে, হ্যাঁ, মডিউল গুড। স্যার এই ইররটাই সবাইকে দেখাচ্ছে। Good. Coding error is missing for the আচ্ছা, আমি একটু স্ক্রিনশটটা নিয়ে নিই। স্যার আমার স্যার কম্পিউটার ওয়েবসাইটেও এটা দেখাচ্ছে স্যার, ইমেল লগইন স্যার। স্যার কম্পিউটার স্যার ওয়েবসাইটে স্যার। পারেন নাই তাহলে? না স্যার ঢুকতে পারতেছি না। এটা তো হওয়ার কথা না। আচ্ছা, এটা আমরা দেখবো। হ্যাঁ, আপনারা মোবাইল থেকে পাচ্ছেন, যারা ল্যাপটপ আছে না, ওগুলো দেখেন তো আমাকে। স্যার হ্যাঁ, দেখতে পাচ্ছেন স্যার? আমারই তো সমস্যা। দেখাও। স্যার এরকম দেখাচ্ছে স্যার, ইমেল লগইন স্যার। ইমেল লগইন ট্রাই কেন? তো অনেকবার ট্রাই করছি স্যার। ইমেল দিলে হবে না তো, জাস্ট আইডি দিতে হবে স্যার। আচ্ছা, আইডি দিতে হবে। অনেকে তো জয়েন করছে, তারা দেখো কিভাবে করেছে। স্যার যারা জয়েন করছে ওরা ব্রাউজারের মাধ্যমে জয়েন করছে স্যার। পরে ওটা স্যার রিফ্রেশ হয়ে কাইটা যেতে পারে স্যার। স্যার এরকমই তো দেখাচ্ছে স্যার। পাসওয়ার্ড কি চেঞ্জ করছিলা নাকি? এটা অস্টের পাসওয়ার্ড দিতে হবে না? অস্ট আইডি? না 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 না, ইমেইলে একটা পাসওয়ার্ড গেছে আর একটা তুমি ইউজার আগে আইডি। ইমেলে যাও, ইমেলে গিয়ে পাসওয়ার্ড সেটআপ করে তারপরে আসো। হ্যাঁ স্যার। ও আচ্ছা ঠিক আছে স্যার, আমি দেখছি। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার বলো। স্যার মেল পাইনি। যারা যারা মেইল স্যার আসসালামু আলাইকুম স্যার, আমিও মেল পাইনি স্যার। যারা মেইল পাওনি, একটু ক্লাস ক্যাপ্টেনকে একটু তোমাদের ইনফরমেশন দিয়ে রাখো, আমি ওর কাছে স্যার মেবি স্যার রিঅ্যাড স্টুডেন্ট কেউই পায় নাই স্যার। আরে না। আমিও পাইনি সাইমো, আমি তো আপনাদের হচ্ছে ওই ইমেল, ইউনিভার্সিটির ইমেল আইডি দেখবেন। হ্যাঁ স্যার ওই ইউনিভার্সিটি ইমেইলই চেক করছি, ইউনিভার্সিটি ইমেলও নেই। আচ্ছা, তারপরে আমি একটা নাম্বার দিব, ওখানে আপনারা যোগাযোগ করুন। স্যার যারা পায় নাই একটু চ্যাট বক্সে স্যার আইডিটা দিতে বলবেন তাহলে স্যার। না, ওটা আমি পারবো না, আমি বরং আপনাদের আমি লিখে নিতাম স্যার আর কি। আমি একটা নাম্বার দিয়ে ওদের সাথে যোগাযোগ করেন। হ্যাঁ, ইশারাত লেখেন 01610, আমি লিখে দেবো চ্যাট বক্সে। স্যার যারা পায় নাই তারা যোগাযোগ করবে স্যার আমার সাথে। হ্যাঁ, যারা পায়নি। স্যার আসলে স্যার মানে নতুন এনভায়রনমেন্টে স্যার মানে আমাদের আসলে গুগল ক্লাসরুমেই খাপ খাওয়াইতে স্যার অনেক সময় লাগছিল স্যার ফার্স্টের দিকে। আমি আগে নাম্বারটা দিই, নাম্বারটা লিখেন 01610, তারপরে
5405। আচ্ছা, আমি আপনাদের গুগল ক্লাসরুমে ওনার নাম্বার, ইমেল নাম্বার দিয়ে দেবো, ওনার সাথে আপনারা যোগাযোগ করে সবাই ম্যানেজ করে নিয়েন। আচ্ছা স্যার। আমি একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম, আর একবার একটু বলবেন? হ্যাঁ, বলো। আমি একটু সব আমি এখানেই দিব এখন থেকে। 0161 01610 6654 লিখেছেন? ওনার নাম হচ্ছে ইশারাত। ওনার যোগাযোগ করে একটু ঠিক করে নিবেন। ওকে, নামটা একটু আরেকবার বলবেন? ইশারাত, ESHARAT, ইশারাত। উনি ওয়াস্টেড একজন অফিসার। হ্যাঁ, এইটার মডুলের উনি এক্সপার্ট মেম্বার আর কি। তো মডিউল হচ্ছে আপনাদের ডিপার্টমেন্টের প্রফেসর কাল্পনাকে চিনেন? জি স্যার। কল্পনা ম্যাডামের একটা প্রজেক্ট, এটা হচ্ছে আপনার কমনওয়েলথের। তো এর ভিতরে আমাকে এই কোর্সটা, আমার কোর্সটাও ওইটার সাথে সম্পৃক্ত। ইউনিভার্সিটি টোটাল 20টা কোর্স রান করতেছে মডিউলে, ঠিক আছে? তো আমি ভাবছিলাম যে এটা হয়তো এই সেমিস্টারে না করলেও হবে, কিন্তু পরে উনি আমাকে জানালো যে না, একটা কন্টিনিউ করতে হবে। আমি গত সেমিস্টারে করেছিলাম, তো এই সেমিস্টারে কন্টিনিউ করতে হবে। এখানে পার্থক্য কি খুব বেশি মানে গুগল আর এটার মধ্যে, সেটা হচ্ছে আমার কথা। আমি একটু যেমন আমার স্যার স্যার। গুগলে যেমন আমাদের ফোনে থাকতো, আমরা স্যার আপনার আপনার পোস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা একটা নোটিফিকেশন পেতাম। এখানে তো আমরা স্যার ফোন থেকে লগ ইনই করতে পারলাম না স্যার। নোটিফিকেশন তো পাবোই না, প্লাস স্যার লগ ইন করতে পারলাম না। আর স্যার আমাদের মনে করেন স্যার, আমরা আগে তো ল্যাপটপে সেন্ড করতাম, ফোন থেকে একটা ক্লিক ছবি তুলে ল্যাপটপে করতাম যখন আমার ওয়াইফাই থাকতো। এখন তো স্যার আমার আমি তো আর সিমের ডাটা তো আর আমি ল্যাপটপে অ্যাড করতে পারতেছি না। তো আমার যখন ওয়াইফাই অফ হয়ে যায় তখন আমি ডাইরেক্ট একদম স্যার আমি ফোন থেকেই আমি সরাসরি সাবমিট করতে পারি স্যার। কিন্তু এই মডিউলে কিভাবে কি করব? আর স্যার এটাও ফোন থেকে করা যাবে, ঠিক আছে? এটাও ফোন থেকে করা যাবে। স্যার ফোনে ঝামেলা করে স্যার, ফোনে এরর দিচ্ছে, সাপোর্ট করে না স্যার। যেমন প্লে স্টোরে আপনি দেখবেন স্যার। স্যার আমি বলতেছি এখন করতেছে না, এটা আমরা ঠিক করে আপনাদেরকে দিব। হ্যাঁ স্যার, যেমন প্লে স্টোরে স্যার রিভিউ খারাপ হওয়ার কারণ স্যার ওই অ্যাপটার মনে করেন স্যার অ্যাপের সাপোর্ট খারাপ স্যার, সেই জন্য ওরা রিভিউ খারাপ পাইতেছে। মানে হয়তো ওদের সাপোর্ট ভালো কিনা। জি স্যার। স্যার ওদের হয়তো ভিতরে মানে অনেক ফাংশন হয়তো ভালোভাবে কাজ করে হয়তো, কিন্তু স্যার ওদের তো মানে 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 ওদের ডেভেলপমেন্ট খারাপ স্যার, যার কারণে ওরা মানে আমরা ইউজিবিলিটিও খারাপ করতেছে। ভাই, আপনি তো বললেন আপনার কথা, ঠিক আছে? স্যার এটা তো আমাদের ম্যামের প্রজেক্ট। আপনি আপনার রিভিউটা দিলেন আর আমি আমার রিভিউটা দেই। হ্যাঁ স্যার। আমি এই লাস্ট উইকে এক প্রফেসরের সাথে ভিজিট করলাম। উনি বাংলাদেশি বাইবল, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ছিল। উনি এখন আছে ওমানের একটা ইউনিভার্সিটির প্রফেসর। হ্যাঁ, উনি লাস্ট যে 2% সায়েন্টিস্টের তালিকায় বাংলাদেশের মধ্যে কয়েকজনের মধ্যে উনিও একজন, প্রফেসর মনসুর রহমান। তো তার সাথে সাক্ষাৎ হলো, তাকে জিজ্ঞাসা করলাম আপনি এখন আন্ডারগ্রেডের ক্লাস কিভাবে কন্ডাক্ট করেন, এক্সাম গুলো কিভাবে নেন। ঠিক আছে, মডিউলের কথা বলছে। তারা তাদের পুরা ইউনিভার্সিটি মডিউলেই কন্ডাক্ট করে। কি কারণে? আমরা যেটা গুগল যেটা ফ্রি অ্যাপস ইউজ করতেছি, এটা ফ্রি, তাই না? গুগল যেটা আমাদের গুগল ক্লাসরুম ইউজ করি, এটা ফ্রি না? জি স্যার। এবং এটার মধ্যে রিস্ক আছে অনেক। যে কোনো সময় আমাদের ডকুমেন্ট গুলো হ্যাক হয়ে যেতে পারে। স্যার এটা তো স্যার মানে কেমন না স্যার, গুগল হ্যাক হয়ে যাবে স্যার? লেট মি ফিনিশ। স্যার না, পুরো না। গুগলে হ্যাক হয়ে যাবে স্যার। না, আমি সেটা ওদের সিকিউরিটি সিস্টেম সবচেয়ে ভালো মনে হয় স্যার আমার, আমি যত জানি। গুগলেরটা হচ্ছে আমাদের ফ্রি,
আর এটা হচ্ছে তোমার টাকা দিয়ে কেনা। এখানের এক্সাম সিস্টেম যেটা, সেটা হচ্ছে এটার সাথে আমরা যেমন জি স্যার, এটা ডেভেলপমেন্ট প্রসেস অনেক বাগ আছে স্যার, যেটা দেখলাম স্যার ওই যে প্রচুর ফোনে বাগ হচ্ছে আছে না। স্যার এটা। স্যার আপনার এই প্ল্যাটফর্মে যা যা মানে বেনিফিট আছে সেটা তো স্যার অলরেডি গুগল ক্লাসরুমেই আছে স্যার, তাহলে কেন না। স্যার আবার শিফট করব? না আর সব স্যার নাই এখন তো। আসলে স্যার হচ্ছে মানে মাঝখান থেকে বললে স্যার একটু সমস্যা হয়ে যায়, কারণ স্যার মানে এখন তো স্যার এটার সাথে মানে অ্যাডজাস্ট হইতেও টাইম লাগবে স্যার। দেখা গেল দুই একটা সাবমিশন ভুলের কারণে স্যার অনেকের নাম্বার চলে যাইতে পারে স্যার। এটা যদি স্যার মানে হচ্ছে ওই যে আপনার স্যার ওই সিচুয়েশন, করোনা সিচুয়েশনের ফার্স্টের দিকে ইন্ট্রোডিউস করতো, তাইলে স্যার হয়তো স্যার আস্তে আস্তে আমি অ্যাডজাস্ট হয়ে আমি যেত। যেটা বলতে চাচ্ছি কথাগুলো আগে শুনেন না। আমি ক্লাস নিব হচ্ছে জুমে, আমি যেভাবে অ্যাজ ইউজুয়াল ক্লাস সেভাবেই নিচ্ছি, নো প্রবলেম। আপনার আমি যদি ঠিক আছে আপনাদের মেসেজ যেটা সেটা পোস্ট আমি ওখান থেকে করলাম, কিন্তু আপনাদের যে ডকুমেন্টস গুলো সেগুলো আমি এখানে পোস্ট করবো, আপনি ওখান থেকে তো নিতে পারবেন, তাই না? নাম্বার ওয়ান। ডকুমেন্ট গুলো দিলেও স্যার আমরা স্যার ভালো অ্যাক্সেস করতে পারবো না মনে হচ্ছে স্যার, আমরা সেটার সঙ্গে পরিচিত নই স্যার। গুগলে আপনি একটা ক্লাস আপলোড করে দিলে আমাদের কাছে মেইল চলে আসে, কিন্তু এখানে আপলোড করে দিলে কি মেইল আসবে? আগে জয়েন করেন, তারপরে আমি দেখি প্রবলেম গুলো কি কি হয়, এগুলো সবগুলো সমাধান করা যাবে। হ্যাঁ স্যার একটা মানে তৈরিকৃত জিনিস রেখে আরেকটা মানে আন্ডার কনস্ট্রাকশন জিনিস আমরা বিল্ড করব আন্ডার এখন। কনস্ট্রাকশন না, ওয়ার্ল্ডের সবচেয়ে টপ ইউনিভার্সিটি গুলো এরা মডেল ইউজ করে, গুগল ইউজ করে, যারা হচ্ছে তোমার ফ্রি ইউজ করে তারা গুগলটা ইউজ করে। আমরা করতেছি মানে আমরা যেটা স্যার বললাম যে ইমেলটা পাচ্ছি না স্যার, তো আমি তো বললাম এখন কোন একটা টেকনিক্যাল এরর আছে, সেই জন্য তুমি পাচ্ছ না। যেমন আমরা ফোন থেকেও অ্যাক্সেস করতে আমি যদি পারতেছি কোনো না স্যার। মেসেজ দেই, কয়জন এখন পর্যন্ত ইপিএস কতজন তোমরা প্লিজ একটু হ্যান্ড রেজ করে, তো কতজন অ্যাক্সেস করে আসো? ফোনে তো পারি না অ্যাক্সেস করতে স্যার, আমরা তো ইসে অ্যাক্সেস করতে পারতেছি স্যার। ফোনে অ্যাক্সেস করতে পারি নাই স্যার। ব্রাউজার হয়তো অনেকে পেরেছি, কিন্তু স্যার ফোনে তো পারি না। ব্রাউজার পেরেছি স্যার, মেসেজ দিতে ফোন থেকে চাচ্ছি যে পারি না স্যার। মেসেজটা তোমরা পাচ্ছ কিনা এটা আমি দেখতে চাচ্ছি। হ্যাঁ স্যার আইওএস দিয়েও অ্যাক্সেস করা যায় না। আমি বুঝি নাই। তো ভালো, কিন্তু এখন এটা তো আমার করতে হবে। স্যার আমার লগইন হচ্ছে না। লগইন হচ্ছে না, আমি তো বললাম। দেখেন তো আপনারা কারা কারা মেসেজ পেয়েছেন? ফ্রি মেইলে দেখেন কোন জায়গায় গেছে নিশ্চয়ই। ইমেলই তো যাবে, যেহেতু আপনার ইমেল নাম্বার দিয়ে করা। স্যার মেইলের পাসওয়ার্ড যেটা আসছে সেটা দিয়ে লগইন হচ্ছে না। ইমেইল আসছে। স্যার আমরা তো অ্যাপ ইনস্টল করতে পারিনি। মেইল আমি বলতেছি স্যার, আপনারা যারা ইনস্টল মানে যারা লগইন করতে পেরেছিলেন, আপনারা কি কোনো মেসেজ পেয়েছেন? আমি একটা মেসেজ দিয়েছি, পেয়েছেন? স্যার জি পেয়েছি। ও আমার কোনো ইনফরমেশন আপনারা এভাবে পেয়ে যাবেন। আমি যদি কোনো কিছু আমি একটা ক্লাস ক্রিয়েট করি, একটা ফাইল আপলোড করি, একটা মেসেজ দিই, সবই আপনারা পেয়ে যাবেন নোটিফিকেশন। ক্লিয়ার? কোথায় নোটিফিকেশন? স্যার আমার কাছে আসলো না কেন? স্যার আপনি কি গুগল লগইন করতে ক্লাসরুমে তো পেরেছেন? দুইটা নোটিফিকেশন আসে, একটা জিমেইলের মাধ্যমে একটা ক্লাসরুমের মাধ্যমে। এখানে কোনটায় আসছে আপনাদের? আর এখানে আমার একটাও পাইনি। মেইল একটাও আসেনি।
ওটা তো অনেক আগে আসছে আমি পাসওয়ার্ড দিয়ে, একটা ওইটা না। মেসেজ দিয়েছি, আমি মাত্র একটা মেসেজ আসে নাই স্যার, আসে নাই। স্যার চ্যাট বক্সে মানে হচ্ছে স্যার যারা ব্রাউজারে আছে তাদের মনে হয় ওই যে এই যে উপরে 5 লেখা স্যার এখানে দেখতে হবে। স্যার কোথায় মেইল পাবো আসছে নাই স্যার? তো, মেইল স্যারের মেইল কথা বলছি। মানে mail আসেনি, তার স্যার। মেসেজে চ্যাটে আর কি টেক্সট দিছে মনে হয় ফিনিশড ক্লাস টাইপ কিছু। স্যার কোথায় পাবো বলবেন স্যার? হ্যালো স্যার। বলো তো তোমরা কারা পেয়েছো, তোমরা বল, তোমাদের ভিউটা তো আমি আপনি কি জানি না। লিখছেন যে আওয়ার ক্লাস ইজ অলরেডি ফিনিশড, এটা লিখছেন? জি জি জি, মানে ওই স্যার, যে আমরা স্যার পাইনি, আপনার স্যার। হচ্ছে ওই যে নোটিফিকেশনের যে ইয়াটা স্যার বেল রিং বেল তার রাইট সাইডে যে হ্যাঁ স্যার পেয়েছি, কিন্তু স্যার এই স্যার বেলের নিজে ওখানে রিফ্রেশ দেখেন। নেয়নি স্যার। স্যার রিফ্রেশ দিতে হয়েছে স্যার। একটু রিফ্রেশ দিয়ে তারপরে দেখেন ওই বেলের ওখানে একটা মেসেজ আসছে। মানে স্যার বেলের সাইডের ওই যে ওইটাই স্যার চ্যাটিং এর ওইটা মেসেজের হ্যাঁ। যেটা স্যার 5 ওইটার এটা তো চ্যাটের এইটা মতো হচ্ছে স্যার আর কি রিফ্রেশ মানে দিলে স্যার তারপর আসে। এটা তো রিফ্রেশ দিলে আসে স্যার। আমরা যদি কোনোভাবে যদি রিফ্রেশ না দিই তাহলে তো আর আমরা মেসেজটা পাবো না স্যার। মেসেজ তাছাড়া এটা ইমেলও আসেনি। স্যার রিফ্রেশ করার পরেও আসে না আমারটাই। স্যার আপনি গুগল কাস্টমার কিছু দিলে ইমেল চলে আসে, কিন্তু এখানে তো সেটা না। স্যার এটা নোটিফিকেশন পাওয়ার জন্য এই অ্যাপে মেসেজিং ঢুকে এর থেকে স্যার তারপর হোয়াটসঅ্যাপটা স্যার বেটার দেখতে হবে। এখানে ডাইরেক্ট স্যার নোটিফিকেশন দেখাবে না। স্যার আমি টেক্সট দিছিলাম স্যার ওই যে কন্টাক্টস এর এখানে মেবি আসছে আপনার রাইট আমি সাইডে। এখন শোনেন, আমি এখন যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা গুগলটা আমাদের থাকুক আপাতত প্যারালালি, এটা ফুললি হয়ে গেলে তখন আমরা এখানে শিফট হয়ে যাব। হ্যাঁ, তো আশা করতেছি হয়ে যাবে উইদিন ভেরি শর্ট টাইমের ভিতরে। আমি এখানে হ্যাঁ দেখা যাচ্ছে কিছু, এখানে দেখা যাচ্ছে কিছু, আমি এখানে উইক ওয়েস সবগুলো দিয়ে দিচ্ছি। স্যার অ্যাট লিস্ট স্যার এক্সাম গুলো জানো স্যার এটা আপাতত স্যার না নিলে মনে হয় একটা এক্সাম আমাকে নিতে হবে এখানে, একটা ছিল আমার মাল্টিপল চয়েস আমি এটা করব। আপনি মাত্র মেসেজটা দিলেন যে হ্যালো আওয়ার ক্লাস ইজ অলরেডি ফিনিশড, এইটা স্যার আমার অস্টের মেইলে আসে নাই, বাট আমার আগে যে পার্সোনাল মেইল দেওয়া ছিল সেটাতে আসলো। এটা তো আসার কথা না স্যার আগের সেমিস্টারে যখন জাস্ট মানে আমি যখন 1-1 এ ছিলাম তখন স্যার আমার ওইটা দেওয়া ছিল আর কি, তো ওই রেকর্ড থেকে মেবি এরকম হলো। আমার মেইন মেইলে আসে নাই এটা, মানে অস্টেরটাতে আসে নাই। এরকম তো হওয়ার কথা না স্যার। আপনি যে স্টুডেন্ট লিস্টটা চেক করলে দেখবেন মানে ওনার পার্সোনাল মেইলটাই দেয়া, এজন্য ওখানে আগের সেমিস্টার আমাদের সাথে করে নাই। আমি দেখেছি ওনার মেইলটা পোস্টের মেইল দেয়া নাই, ওখানে অন্য একটা পার্সোনাল মেইল দেয়া ছিল। কিন্তু আমি তো করছিলাম, আমি মানে অস্টেরটা এই তো পরে এই সেমিস্টার তো সবই অস দিয়ে হচ্ছে। জি স্যার, মানে রাফজানি ভাই এই সেমিস্টার সব মানে অস্ট্রেট দিয়েই করছে আর কি। যারা আগের সেমিস্টারে গুগল ফর্ম ফিল আপ করছিল তাদের আচ্ছা আমার কথা আমি শেষ করি, আমার টাইমও শেষ, একটা 50 বেজে গেছে। দেখেন আমার এখানে উইক ওয়াইজ সবকিছু দেয়া আছে। হ্যাঁ, আই এম রিকোয়েস্টিং অল অফ ইউ প্লিজ, যেটা করবেন যারা যারা করতে পারছেন তারা হচ্ছে অ্যাসাইনমেন্ট যেটা, হ্যাঁ, কুইজ 2 তে গিয়ে অ্যাসাইনমেন্ট এটা সাবমিট করে দিবেন, অ্যাসাইনমেন্ট 1টা, ঠিক আছে? স্যার রিনেম করব কিভাবে একটু বলবেন স্যার? হ্যাঁ স্যার রিনেমের কনফিগারেশনটা একটু বললে ভালো হতো স্যার। রিনেমটা ওখানে আপনি আগে করে নিন, রিনেম এখানে করার দরকার নাই। মানে স্যার কনফিগারেশন মানে কোন নামে করব? মানে ফার্স্টে রোলটা দিব এইভাবে, তারপরে আন্ডারস্কোর দিয়ে সাবজেক্ট কোড এরকম ভাবে তো ফরম্যাটটা বললে ভালো হয় স্যার আমাদের। আপনি শুধু জাস্ট লিখবেন অ্যাসাইনমেন্ট 1 দিয়ে আপনার আইডি নাম্বারটা দিয়ে দিবেন। হ্যাঁ, আমি তো হোমওয়ার্ক 1 লিখেই সাবমিট করি। আচ্ছা, হোমওয়ার্ক আমার এটা অ্যাসাইনমেন্ট হিসেবে আসতেছে, ঠিক আছে? সো সমস্যা নেই, এখানে ফাইল ব্যাপারটা না, এটা মানে স্যার নামের ব্যাপারটা দরকার নেই স্যার, মানে আইডি থাকলে হবে স্যার। আইডি থাকলেই হবে, আপনারটা অটোমেটিকলি চলে আসবে আমার কাছে। আপনি আইডি নাম্বার দিয়ে রাখেন। হ্যাঁ, এটা গেল একটা। আর যে কুইজ দিয়েছিলেন না, একটা কুইজ দিয়েছেন না আপনারা, আমাকে সাবমিট করেছেন না গুগলে? জি স্যার। ওইটা আমি আরেকটা কুইজে তো হচ্ছে যে ওটা ই করা যায় না, কুইজে করা যাবে না, ওটা অ্যাসাইনমেন্ট 2 তে আপনারা সাবমিট করে দিবেন, ঠিক আছে? স্যার ওখানটাকে আগে আপলোড করে তারপর ডাউনলোড করে তারপর বুঝতে পেরেছি স্যার। থ্যাংক ইউ স্যার। কুইজেরটা আছে ওটার ফরম্যাটটা হবে কি স্যার? ওটা কি স্যার তাইলে কি নাম্বার আবার তারপর কুইজ দেওয়া লাগবে 1 স্যার? হ্যাঁ, তিনটা না অ্যাসাইনমেন্ট অ্যাড ফাইলটা করতে মনে হয় আমি বলছে। হারিয়ে ফেলেছি। গুগলে আছে, খুঁজলে পাবা। তুমি গুগল ক্লাসরুমের ভিতরেই আছে। তুমি যেখানে সাবমিট করছো ওখানেই আছে।
স্যার মানে আমি বলতেছিলাম স্যার এইটার সাথে তো আমাদের মার্কস এর কোনো সম্পর্ক নেই, মানে স্যার যেটা হোমওয়ার্ক আমি বা আমি অ্যাসাইনমেন্ট এই হিসেবে প্ল্যাটফর্ম থেকে হ্যাঁ না এটা এটা আপনার এখানে এখানে দিয়ে দেন, হ্যাঁ এখানে দিলে আমার জন্য একটু সুবিধা। হ্যাঁ হ্যাঁ ওই কুইজটা এখানে দিয়ে দিন। হ্যাঁ আমি ক্রিয়েট করে আমি বলে দেবো কাল। এই যে কুইজ 1 যেটা এটা আমি ডিলিট করে দিচ্ছি। হ্যাঁ কুইজ 1টা আমি ডিলিট করে দেবো। স্যার কুইজ না হোমওয়ার্ক কোনটা স্যার? অ্যাসাইনমেন্ট ওরা দেবেন হোমওয়ার্কটা, ঠিক আছে স্যার? উইক 2 তে দেখেন এখানে দেখতে পাচ্ছেন উইক 2 দেখা যাচ্ছে, তাকান এদিকে। জি স্যার দেখা যাচ্ছে। এখানে উইক 2 অ্যাসাইনমেন্ট আছে, এখানে দেবেন হোমওয়ার্কটা। হ্যাঁ এরপরে এই রকমেরই থাকবে, এখানে অ্যাসাইনমেন্ট, এখানে থাকবে কুইজ থাকবে, সেটা আমি দেবো হচ্ছে ষষ্ঠ উইকে। এখানে আমি ফাইলটা আপলোড করে দিব তো স্যার, ক্রিয়েট করব। হ্যাঁ এখানে শুধু কুইজ 1 লিখব। সো উইক 6 না 7 স্যার? উইক 6 এ দিব। উইক 6 চলতেছে না এখন? হ্যালো স্যার। হ্যাঁ হ্যালো, উইক 6 চলতেছে না এখন? স্যার ইশারাক স্যারকে ফোন দিয়েছিলাম স্যার। আমি এখন শেষ করি তারপর কথা বলবো। আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, এই উইক 6 এ আমি কুইজ 1টা দিয়ে দিব, আপনারা এখানে সাবমিট করে দিবেন। আর উইক 7 তো আগামী সপ্তাহ থেকে শুরু হবে। 6 এ হ্যাঁ কালকে টাইম দিয়ে দেবো, কালকের মধ্যে আপনারা সাবমিট করবেন ওই কুইজগুলো। কুইজটা হচ্ছে উইক 6 এ, আর হচ্ছে উইক অ্যাসাইনমেন্টটা হচ্ছে উইক 2 এ। হ্যাঁ হ্যাঁ কুইজ ওটা কি স্যার কুইজ 2 তারপর আইডি নাম্বার দিয়ে দেব স্যার? কুইজ 2 না, ওটা কুইজ 1ই। আপনাদের যেভাবে দেওয়া আছে ওভাবেই দিবেন, ফাইল নাম্বার যেভাবে দেওয়া আছে ওভাবেই সাবমিট করবেন, ঠিক আছে? আচ্ছা থ্যাংক ইউ স্যার। এর আগে যে আমরা কুইজ যেটা সাবমিট করেছিলাম গুগল ক্লাসরুমে, ওইটা কি স্যার তাহলে বাদ হয়ে যাবে? এখানকারটাই কাউন্ট হবে এরকম? না এটা আপনি দেন, তারপর কি করব না করবো সেটা আমার ব্যাপার। হ্যাঁ আপনি এখানে সাবমিট করবেন জাস্ট। কুইজ 6 এ মানে উইক 6 এ আমরা দিব, আর উইক 7 আমরা আগামী সপ্তাহ, রাইট? উইক 7 তো শুরু হয় না, শুরু হয়েছে উইক 7? এটা কি উইক 6 না উইক 7 কোনটা? বন্ধ কবে থেকে? হ্যালো স্যার 5 তারিখ থেকে। এটা কি উইক 6 চলতেছে না এখন আমাদের? জি স্যার। হ্যাঁ তাহলে উইক 6 চলতেছে, উইক 7 হচ্ছে আগামী সপ্তাহ থেকে। আমি উইক 6 এ আপনাদের ক্রিয়েট করে দিচ্ছি, কালকের মধ্যে আপনারা জমা দিবেন এটা কুইজ 1টা। স্যার নেক্সট ক্লাসে স্যার ওয়েট করছেন, আমরা কি যেতে পারি? আমার একটু নেওয়া লাগবে, অ্যাটেন্ডেন্স দেওয়া লাগবে না? এটা সবাই তো আছে মনে হয়, 49 আছে। আমি একটু দেখে আজকে নিচ্ছি, তো সবাইকে প্রেজেন্ট দিয়ে দেন। সবাইকে দিয়ে দেবো। জি স্যার। স্যার ঠিক আছে। একটা দিনই স্যার, না আজকে একটু দেরি হয়ে গেছে তো বেশি। আমি একটু দেখতে চাচ্ছি। রোল নাম্বার 70 আছেন? রোল নাম্বার 70 কি আছেন? জি স্যার। জি স্যার। রোল নাম্বার 92 আছেন? 92 প্রেজেন্ট? 92 স্যার অনেকে স্যার বের হয়ে গেছে মনে হয়, মানে ক্লাস তাই। না, একদম রোল নাম্বার 088 এটা নাই। স্যার আছে আমি 88 আছেন? জি স্যার। 90 আছে রোল নাম্বার 90? ইয়েস স্যার। রোল নাম্বার 141 আছেন? রোল নাম্বার 141? ইয়েস স্যার। স্যার 88 প্রেজেন্ট স্যার। সবাই তো আছে, তাহলে নাই কি? 92 নাই। স্যার আজকে সবাই ছিল স্যার মোটামুটি। স্যার আমি 76 80 আছে স্যার। ওকে ঠিক আছে, আমাদের কালকে ক্লাসে আপনাদের ক্লাস হবে। থ্যাংক ইউ। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম।